হিউস্টনে আজ রবিবার সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমাদের মন মেজাজ খুব একটা ভালো ছিল না, তাও মাঝে একবার বৃষ্টি থামলো বলে আমরা ভাবলাম ঠিক আছে, আজকে যখন ঘুরতে যাওয়া হয়নি তখন লাঞ্চটা বাইরে করবো। বাসে করে বেরিয়ে পড়লাম। ও বাবা, যেখানে বাস থেকে নামতে হবে তার পাশে যে ট্রানজেকশনটা, সেখানে যখন পৌঁছেছি তার কিছুক্ষণ আগে থেকে প্রবল বৃষ্টি। এই যে সেই ট্রানজিট সেন্টারে আমরা এসে গেছি আর অপেক্ষা করছি বৃষ্টি একটু কমানো। এই নিরীহ পায়রাগুলোরও কি অবস্থা, পালকগুলো ভিজে গেছে, ওরা মাটিতে ঘুরে বেড়াচ্ছে। আর কাল আমাদের কাছে ভাই এসেছে, তাই তিনজনেই বেরিয়ে পড়েছি লাঞ্চ করবো বাইরে বলে। এখানে একটি ভলভো বাস দাঁড়িয়ে আছে, সেখানে ট্রলি নিয়ে এবং অন্যান্য বড় বড় ব্যাগ নিয়ে যারা দূরে যাত্রা করছেন এই প্রবল বৃষ্টির মধ্যে তারা বাসে উঠে গেলেন এবং আস্তে আস্তে বাসটা যাত্রা করেছে। এই বৃষ্টিতে আমাদের মতো দু একজন আটকে পড়েছিলেন ওই ট্রানজিট সেন্টারে। তারপর আমরা একটি সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে গেছিলাম। এখানে কয়েকজন বিদেশি ওখানে খেতে এসেছিলেন, আর এখানে যে কর্মীরা কাজ করছিলেন তারা কিন্তু সবাই প্রবাসী ইন্ডিয়ান, তাই হিন্দিতেই কথা বলছিলেন এবং আমাদেরকে মেনু কার্ড থেকে কি অর্ডার করবো সেগুলো জিজ্ঞেস করছিলেন। রেস্টুরেন্টের আবহাওয়াটাও সুন্দর। আমরা আর ভাই আর দিব্য মিলে কিছু ছবি তুললাম। তারপর আমাদের সানডের যে লাঞ্চ সেটা কমপ্লিট করে আমরা আস্তে আস্তে ওখান থেকে বেরিয়ে গেলাম। এখানে স্ক্রিনে সাউথ ইন্ডিয়ান একটা সিনেমা চলছিল, আর তারপর বাস স্টপে আসার পথে এই পায়রাগুলি চাল খেতে ব্যস্ত, সেটা দেখে খুব ভালো লাগলো। কত পায়রা এখানে দল বেঁধে উঠছে আর খাচ্ছে। আমি এগিয়ে গেছি তাই পায়রাগুলো উড়ে গেল, প্রচুর পায়রা ছিল। আমরা বাস স্টপে মিনিট 10 বাসের জন্য অপেক্ষা করছি, আর তখনই এই পায়রাগুলো দেখে খুব মজা লাগছিল। তারপর আমরাই চলে এসেছি। আজকের মতো এর থেকে বেশি কিছু ঘোরাঘুরি করা হয়নি, তাও বৃষ্টি বাদলের খেলার সঙ্গে যে আমরা একটু ঘুরে আনন্দ করলাম, খেলাম, এটাই যথেষ্ট আজকের পক্ষে।